আসসালামু আলাইকুম। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং আমাদের প্রিয় নবীর জীবন আদর্শ আমাদের জন্য শিক্ষা। এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে। মুভিতে কোথাও নবীজির চেহারা মোবারক দেখানো হয়নি, তাই কোনো দ্বিধা ছাড়া পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময়টা ছিল তখনকার যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। সেই সময়টাকে বলা হতো জাহিলিয়াতদের যুগ। আরব সমাজে সেই সময় আইন কানুন রীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। বেপরোয়া এবং অশ্লীলতায় পুরো সমাজ যেন ডুবেছিল। সেই সময় নারীদের কোনো অধিকারও ছিল না। তাদের উপর করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন। এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। নারীদেরকে সেই সময় ভোগপণ্য মনে করা হতো। এমনকি বাজারে নারী পুরুষ উভয়কে দাস দাসী হিসাবে বেচা কিনা করার রীতি ছিল সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মক্কায় কাবা তওয়াফ করার জন্য আসলেও কাবা ঘরের ভেতরে রাখা ছিল ৩৬০টি মূর্তি। কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধরনের মানুষ ব্যবসার জন্য বসবাস করত। তাদের দাপটও ছিল অনেক বেশি। এরপর সময়টা ৫৭৭ খ্রিস্টাব্দের। তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মোতাল্লেব। তিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বেও ছিলেন। আমাদের নবীজি তখন মা আমিনার গর্ভে ছিল। এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল এক হস্তি বাহিনীকে দেখা যায়, যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে। এরপর সেই বাহিনী মক্কার অনেককে ধরে নির্যাতন করতে শুরু করে এবং নবীজির দাদা আব্দুল মোতাল্লেবের ২০০ উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব এসে আব্দুল মোতাল্লিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে যে ওই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে আমরা পারবো না, বরং আমরা আত্মসমর্পণ করি। আব্দুল মোতাল্লেব তখন ছেলে আবু তালিবকে সাথে নিয়ে রওনা দেয় হস্তি বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করার জন্য। আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন ইয়ামেনের শাসক আবরাহা, যে ছিল অনেক ক্ষমতা এবং শক্তির অধিকারী। মূলত আরব সমাজ অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষ এটাই জেনে গিয়েছিল যে ইসলামই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম। তাই বিভিন্ন প্রান্তের মানুষ তখন দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল এবং হজ করার জন্য মক্কায় ছুটে আসতো। এটা দেখে আবরাহা ইয়ামানের রাজধানী সানাতে একটা গির্জা তৈরি করে, কারণ আবরাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক। কিন্তু আবরাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না, তখন সে ক্রোধে ফেটে পড়ে। সে কারণে আবরাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে ফেলবে। তাই আবরাহা তার ৬০,০০০ সৈন্য এবং ১৩টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে। এর মধ্যে আব্দুল মোতালেব সেখানে পৌঁছে যায় এবং আবরাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যে ঘরটিকে ধ্বংস করতে চাচ্ছেন সেটি হচ্ছে আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন। কিন্তু আবরাহা তার কোনো কথাই শুনে না। আব্দুল মোতালেব তখন তাকে বলে যে আপনি আমার উট ফেরত দিন। এই কথা শুনে আবরাহা বলে যে আমি আপনাদের প্রিয় উপশালয় ধ্বংস করে দিচ্ছি, যেখানে আপনার বাবা এবং দাদারা ইবাদত করেছিল, যার ফলে আপনার মান সম্মান সবকিছু ধুলোতে মিশে যাবে। অথচ এই সকল চিন্তা না করে আপনি কিনা এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে। আব্দুল মোতাল্লেব তখন বলে যে আমি আমার উটের মালিক, তাই আমি শুধু আমার উট চাইতে এসেছি, কিন্তু এই মক্কা এবং কাবা ঘরের মালিক হলেন আল্লাহ তাআলা। আমি নিশ্চিত আল্লাহ তাআলা অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন। উত্তরে আবরাহা বলে, আজকে আমি এটাই দেখতে চাই যে কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপর আবরাহা আব্দুল মোতাল্লেবকে তার উটগুলো ফিরিয়ে দেয়। আব্দুল মোতাল্লেব ফিরে আসেন তার বাড়িতে। পরের দিন সকালে আবরাহা তার হাতি বাহিনীদের নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাচ্ছিল না। আবরাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় আর ভালো ভালো খাবার ছড়িয়ে দেয় কাবা ঘরের সামনে। হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আব্দুল মোতালেব অনেক চিন্তিত হয়ে কাবা ঘরের সামনে চলে আসেন। কাবা ঘরের দরজা একটা শিকল ছিল। আব্দুল মোতালেব শিকলটি শক্ত করে চেপে ধরে আর কাবা ঘরের দরজার উপরে মাথা রাখে। এরপর সে মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলে, হে আল্লাহ, এটা তোমার ঘর, এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই সে দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে। আব্দুল মোতালেব তখন ভাবছিল এটাই হয়তো আল্লাহ তাআলার কাছ থেকে আসা কোনো রহমত, যেটা আজকে কাবা ঘরকে রক্ষা করবে। প্রতিটি পাখির সঙ্গে ৩টি করে পাথর ছিল। একটি পাথর ছিল তাদের মুখে এবং বাকি 2টি পাথর ছিল তাদের পায়ে। আব্দুল মোতালিব দেখতে পান সমস্ত আবাবিল পাখি কাবা শরীফকে ঘিরে ফেলেছে, এমনকি তারা সেখানে কাবা শরীফ তাওয়াফ করছে। তিনি এবার বুঝে যান পৃথিবীর কোনো শক্তি নেই আজ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারবে। এরপর সমস্ত আবাবিল পাখি ছুটে চলে যায় আবরার সৈন্য এবং হস্ত বাহিনীর দিকে। আবরার এবং তার সৈন্যরা আবাবিল পাখি দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আবরার এবং সৈন্যদের উপরে বৃষ্টির মতো করে ফেলতে শুরু করে। ফলে প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যায়। এতে মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা সহ আবরাও সেখানে মারা গিয়েছিল। মহান আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল ৬০,০০০ সৈন্য এবং ১৩টি হাতি। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কুরআনে সূরা আল ফিলে।
তো এভাবেই সেদিন কাবা ঘর রক্ষা পেয়েছিল। এই ঘটনার পর 2 মাস কেটে যায়। নবীজির দাদা আব্দুল মুতালিব একদিন রাতে কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশে একটা আলো দেখতে পান, যেটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আলোটিকে দেখে আব্দুল মুতালিব অনেক অবাক হয়ে যান। তিনি দৌড়ে নিচে চলে আসেন। এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভেতরে বিভিন্ন পূজারীদের রাখা যে 360টি মূর্তি ছিল, সেগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়েছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর ধরে এখানে কোনো পানি দেখা যায়নি। ঠিক তখনই আব্দুল মুতাল্লিবের তার ঘরের দিকে চোখ পড়ে। তিনি এখানে দেখতে পান আজকে তার ঘরের মধ্যে অদ্ভুত এক নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনোই দেখেননি। আব্দুল মুতাল্লিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন। আর যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছান, তখন তিনি দেখেন যে মা আমিনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে। তা দেখে আব্দুল মুতাল্লিবের চোখে পানি চলে আসে, কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন আমাদের প্রিয় নবী। পরের দিন আব্দুল মুতাল্লিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়ান। সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব। তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা আবু লাহাব আসেন। তবে গরিবদের সাথে একসঙ্গে খেতে দেখে তিনি বাড়ির দরজা থেকে চলে যান। আসলে আবু লাহাব অনেক অহংকারী একজন লোক ছিলেন। অন্যদিকে মা আমিনার বুকের দুধ তৈরি হচ্ছিল না, তাই শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। তিনি ছিলেন আবু লাহাবের স্ত্রীর দাসী। তাই আবু লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার কাছে অনেক রাগারাগি করে যে তার দাসীকে এই কাজের জন্য কেন নেওয়া হয়েছে। আসলে আবু লাহাবের স্ত্রীও ছিল অনেক অহংকারী। অন্যদিকে দেখা যায় ইহুদিরা বুঝতে পেরেছে কোথাও কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্টভাবে বলা ছিল। তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশুর জন্ম নেয়নি। এই জন্য তারা সেখানকার অনেক বাচ্চাকে কিনে নিতে চায়, যেন সেই শিশুটি তাদের দলে চলে আসে। এমনকি টাকার বিনিময়ে ভণ্ড মহিলাদেরকে দায়িত্ব দেয় শরীরের কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য। এরপর দেখা যায় বাচ্চার নাম রাখার উৎসব চলছে। তখন সেখানে আব্দুল মুতাল্লিব আসেন শিশুর নামকরণ করার জন্য। তিনি প্রথমে হাজরে আসওয়াদ মানে সেই কালো পাথরে হাত রাখেন। তখনই দেখা যায় কাবার দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল, আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। আব্দুল মুতাল্লিব তখন সবার সামনে জনসমক্ষে শিশুটির নাম ঘোষণা করেন মোহাম্মদ। এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রী সেই দাসীকে ফেরত নিতে এসেছে, যে নবীকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পাচ্ছেন না। এজন্য আব্দুল মুতাল্লিব আবু লাহাবের কাছে আসে এবং তার কাছে এর কারণ জানতে চান। আবু লাহাব তখন বলে, ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম, তাই তার মালিক হচ্ছে আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মুতাল্লিব বলেন, তুমি মোহাম্মদের চাচা হয়ে এই কথা কিভাবে বলতে পারো? অথচ আমি তো সবসময় মোহাম্মদের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি। তবে আল্লাহ তো মেহেরবান, তাই মোহাম্মদকে বেশি দিন দুধ কষ্টে থাকতে হয়নি। কারণ সেই সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরে মুক্ত পরিবেশে পালন করার জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া হতো। এর কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো, আর সবকিছুর জন্য সেই বেদুইন মহিলাদের ভালো অর্থের পুরস্কার দেওয়া হতো। তো প্রতি বছরে একবার সেই বেদুইন মহিলারা মক্কায় আসতো বাচ্চাদের দত্তক নিতে। এবারও অনেক দম্পতি এসেছে এখানে। এর মধ্যে একটা দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও বেশ ক্লান্ত ছিল এবং তার উটের অবস্থা আরো বেশি খারাপ ছিল, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে তাদের আসতে হয়েছে। তাই প্রথমে তারা তাদের উটকে খুব কম দামে বিক্রি করতে বাধ্য হয় এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় ততক্ষণে প্রায় সব বাচ্চায় দত্তক নিয়ে ফেলেছেন অন্যরা। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন সেই উটকে জবাই করতে যাবে, ঠিক তখনই সেই উট দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটা দেখে ওই লোকটির স্ত্রীও উটটির পেছনে পেছনে সেখানে প্রবেশ করে। তখন নবীজির মা আমিনা মহিলাটিকে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ভেতরে নিয়ে যায় আর তার পিঠের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলে। মহিলাটি যখন তার বাচ্চাকে রাখতে যায়, তখনই তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের দুধ পান করান। আর এই মহিলাটি হলেন নবীজির দুধমাতা মা হালিমা। আসলে নবীকে রাখার জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীকে তখনও কেউ দত্তক নেয়নি। তাই নবীজির দাদা এবং মা হালিমা এবং তার স্বামীর সঙ্গে কথা বলেন। এটা শুনে হালিমা এবং তার স্বামীও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেলেও নবীকে দুধ মা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে 2টি উট এবং একটি গাধা দেওয়া হয়।
হালিমা তখন নবীকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে। তখনই সেখানে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, অথচ আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না। পাশাপাশি নবীজি আসার পর থেকে দুধমা হালিমার ঘরে যেন আল্লাহর রহমতে ভরে উঠেছিল। আর এভাবেই কেটে যায় 2 বছর এবং চুক্তিও শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী মিলে নবীকে মা আমেনার কাছে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসেন। নবীজি আসার সাথে সাথেই কাবা ঘরে জল করে আলো ছড়াচ্ছিল। অন্যদিকে মা আমেনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলেন, কিন্তু কাবার আশেপাশে তখন একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সাথে নবীজির দাদা আব্দুল মুতালিব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাই খারাপ কিছু হওয়ার আশঙ্কা থেকে নবীকে রক্ষা করতে তারা আবারও নবীজিকে দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেন। এরপর কেটে যায় আরো 2 বছর। এর মধ্যে হঠাৎ একদিন নবীজির মা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সেখানকার কবিরাজরা এসে হালিমাকে সারিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু নবীজি তা দেখে তান্ত্রিকদের সরিয়ে দিয়ে যখনই হালিমার হাতে হাত রাখেন তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছেন। আর এটা দেখে কবিরাজরা অবাক হয়ে যায় এবং বুঝে যায় এটা সেই বিশেষ শিশু। আর এই খবর তারা ইহুদিদের জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে। আর এর থেকে তারা নবীকে রক্ষা করতে হালিমার স্বামী নবীকে নিয়ে মক্কার একটা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন। তবে এবারের বিদায়ে দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়েন। নবীর দাদাও এই খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন। আর গুহার মধ্যে তারা দাদা এবং নাতি কাটিয়ে দেন 1 বছরেরও বেশি সময়। এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনায় আসেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করাতে এবং নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখাতে। মূলত নবীজির জন্মের 2 মাস আগে ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিলেন এবং সেখানে তিনি মারা গিয়েছিলেন। তাই মদিনাতে ওনার কবর দেওয়া হয়েছিল। মা আমিনা এখানে নবীকে তার বাবার সম্পর্কে বলতে থাকেন এবং নবীর সাথে খুব ভালো একটা সময় কাটাতে থাকেন। কিন্তু মাত্র 2 মাসের মাথায় মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে যান। আর এই অবস্থাতে নবীকে নিয়ে মদিনা থেকে ফেরার সময় মা আমিনা মারা যান। ফলে মাত্র 6 বছর বয়সে নবীজি পুরোপুরি এতিম হয়ে যান। তবে এই অবস্থাতেও ইহুদিরা নবীজির উপরে আক্রমণ করলে নবীর চাচা তাদেরকে প্রতিহত করেন। এরপর আবু তালিব নবীজিকে তার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে নিয়ে মক্কায় আসেন। আব্দুল মুতাল্লিব এবং নবীজি সবসময় একসাথে সময় কাটাতেন। এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদেরকে দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন। তবে সেই সময় একদিন হজ মৌসুমে কাবা তওয়াফ করার সময় আব্দুল মুতাল্লিব বেশ অসুস্থ হয়ে পড়েন। আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবু লাহাব চান কুরাইশদের নেতা হতে। কিন্তু কিছুদিনের মধ্যে আব্দুল মুতাল্লিব নবীকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেন এবং তিনি মারা যান। মাত্র 8 বছর বয়সে নবী অভিভাবক শূন্য হয়ে পড়েন। এরপর চাচা আবু লাহাবের সাথে মক্কাতেই নবীজি জীবনযাপন করতে থাকেন। সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। তবে একদিন নবীজি দেখেন যে নবীজির সেই অহংকারী চাচা আবু লাহাব একজন দাসীকে অন্যর কাছে বিক্রি করে দিচ্ছেন। কিন্তু দাসীর স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকেন, কারণ সে অসুস্থ ছিল। উত্তরে আবু লাহাব বলেন, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলে আমি তাকে বিক্রি করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি চাচা আবু লাহাবকে বলেন, আপনি সেই দাসীকে ছেড়ে দিন, আমি নিজে আপনার অর্থ ফেরত দেব। নবীজির এই কথায় দাসী সেদিন ছাড়া পেয়ে যায়। মূলত এই দাসী ছিল সেই মহিলা যিনি নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিলেন। এরপর আরেকদিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছেন। সেই সময় লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করে এটা না করার জন্য তাকে অনুরোধ করছিলেন। নবী তখন বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির সামনে আসেন এবং লোকটিকে বোঝান যে মেয়ে সন্তানরা হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীর কথা শুনে লোকটির মন ভরে যায় এবং তার কন্যা সন্তানকে গ্রহণ করেন। এইভাবে দেখতে দেখতে নবীজির বয়স 12 বছর হয়ে যায়। তার চাচা আবু তালেব যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার সিরিয়া যেতেন ব্যবসায়ী কাজে। তবে নবীজি এবার বায়না ধরেন যে তিনিও তার চাচার সঙ্গে সেখানে যাবেন। যাত্রা শুরু করার পর ব্রোস্টা নামের একটা জায়গায় তারা তাঁবু ফেলেন। আর সেই শহরের একটা গির্জায় বহিরা নামের একজন ইহুদি পাদ্রী ছিলেন, যিনি নবীজি এবং তার চাচার কাফেলা মুসাফিরদের দাওয়াত খাওয়ান। এই সময় তিনি মোহাম্মদকে দেখে বুঝে যান যে তিনি হলেন শেষ নবী। এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল এবং ভেতর থেকে তিনি সেটাই বুঝতে পারছিলেন। এরপরে তিনি বলেন যে মোহাম্মদ এখন পর্যন্ত তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত। এবং এটাও তিনি বলেন যে মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। তাই আবু তালেব সেখানে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেন এবং মক্কার দিকে ফিরে আসতে শুরু করেন। তবে তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পান, যে কিনা বারবার মোহাম্মদের ক্ষতি করতে চেয়েছিল। নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের পাশে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে নবীজি দেখতে পান যে একটা মূর্তির সাথে শিকল দিয়ে একজন মহিলা এবং 2টি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। আর অন্যদিকে সেখানকার জেলেরা পূজা করছে যেন তাদের কুরবানি গ্রহণ করা হয় এবং জেলেদেরকে যেন প্রচুর ধন সম্পদ দান করে। কিন্তু নবীজি এটা দেখে সেই মহিলা এবং তার বাচ্চাদের শিকল খুলে দিতে লাগলেন। এটা দেখে
পূজারী জেলেরা মোহাম্মদকে থামাতে যায়। আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমন ভাবে উঠে যাতে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং পূজারীরা সব ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে, যা দেখে জেলেরা অবাক হয়ে যায় আর দ্রুত সেই মাছ কুড়াতে থাকে। আর অনেক দূর থেকে এসব কিছু দেখে সেই ইহুদি লোকটি অবাক হয়ে যায়। আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির মোনাজাত ছিল। শেষ দৃশ্যে দেখা যায় আবু তালেব বৃদ্ধ হয়ে গিয়েছেন আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সবাইকে আহ্বান করছে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে। কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং মোহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে চায়। তবে মক্কার মানুষ ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিল যে ইনি হচ্ছেন আমাদের শেষ নবী আর তার ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম।